মুসলিম বিশ্বের ভাবাবেগে চূড়ান্ত আঘাত করে আরব আমিরাত এতদিন গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক, সামরিক, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। এবার খোদ ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার টুইটারে জানালেন, আরব আমিরাতের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক ইসরায়েলের সম্পর্ক অনেক গভীরে। গোটা মুসলিম বিশ্বকে বিপন্ন করে দিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছিল এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খোদ আরব আমিরাতের মাটিতে। ইরানের সঙ্গে যখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধকালীন সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে সে গোপনে বৈঠক করে এই মোহাম্মদ বিন জায়েদ নামক আরব আমিরাতের এই কিটের সঙ্গে। ইরান তথা গোটা মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ। আর সেই ষড়যন্ত্রকে আরো শক্তিশালী করতে খোদ তার দেশে আমন্ত্রণ জানায় বেঞ্জামিন নেতানিয়াহুকে। যে বেঞ্জামিন নেতানিয়াহু গত 19 বৎসর ধরে ফিলিস্তিনি জনতাকে নির্বিচারে হত্যা করে আসছে, বিশেষ করে গত 3 বছরে গাজা ভূমিতে যে বর্বরচিত নরহত্যা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, যার নামে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে এবং সারা পৃথিবীর বিভিন্ন শহরে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করার দাবিতে উত্তাল আন্দোলন চলছে। সেই সময়ে আরব বিশ্বের একটি রাষ্ট্র আরব আমিরাত তার প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে তার দেশে এবং গত 26শে মার্চ সশরীরে আরব আমিরাতে উপস্থিত ছিলেন এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে গোপনে বৈঠক করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের গুটি সাজিয়েছিল আরব আমিরাত। আর এই চাঞ্চল্যকর দাবি খোদ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, প্রাইম মিনিস্টার্স অফিস স্টেটমেন্ট, একেবারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লেখা হয়েছে, ইন দ্য মিডস্ট অফ অপারেশন রোরিং লায়ন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ লড়ছে তার পোশাকি নাম দিয়েছিল ইসরায়েল অপারেশন রোরিং লায়ন। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোপনীয়তার সঙ্গে সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত ভ্রমণ করেছেন। কারণ যদি তার ভ্রমণের কথা সেই সময়ে আরব আমিরাতের সাধারণ মানুষ জানতে পারতেন, তাহলে নিশ্চিত তারা গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করতেন এই নরকের পিশাচ সে যেন কোনোভাবেই আরব আমিরাতে পা না দিতে পারে। তাই গোটা দেশের মানুষকে অন্ধকারে রেখে আরব আমিরাতের স্বৈরাচারী শাসক এই মোহাম্মদ বিন জায়েদ গোপনীয়তার সঙ্গে, যাতে কাকপক্ষীয় টের না পায়, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে তার দেশে আসার ব্যবস্থা করে দিলেন। where he met with UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। পরিষ্কার করে লেখা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ওই গণহত্যাকারী প্রধানমন্ত্রী তিনি খোদ মোহাম্মদ বিন জায়েদ। আপনারা ছবিতে যাকে দেখছেন এই মোহাম্মদ বিন জায়েদ নিজে বৈঠক করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আর এই বৈঠকেই স্থির হয়েছিল যে আগামী দিনে আরব আমিরাতে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে এবং আরব আমিরাতের হাতে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র প্রদান করা হবে, যাতে করে গোটা মধ্যপ্রাচ্যে যে স্বপ্ন দেখছে ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরি করা, সেই গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন নিয়ে, গোটা আরব বিশ্বকে কবজা করার স্বপ্ন নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার বন্ধু এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ কাজ করছেন। তাই মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর উপরে আগামী দিনে একটা ভয়াবহ বিপদ নেমে আসতে চলেছে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই গোপন বৈঠকের মাধ্যমে। বেঞ্জামিন নেতানিয়াহু তার হ্যান্ডেলে এই দাবি করবার পর, অর্থাৎ তিনি আরব আমিরাত ভ্রমণ করেছেন এই দাবি করবার পর, মোহাম্মদ বিন জায়েদের অফিসে যখন জানতে চাওয়া হয় সত্যি সত্যি বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে এসেছিলেন কিনা, তার উত্তরে সরাসরি UAE denies Israeli claim that Netanyahu visited country। আরব আমিরাতের যে সরকার তা মারাত্মক স্বৈরাচারী তৎসত্ত্বেও
দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আন্দোলন করার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউএইর সরকারি পক্ষে সরাসরি অস্বীকার করা হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশে এসেছে এই কথা। কিন্তু ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, দিস ভিজিট হ্যাজ লেড টু আ হিস্টোরিক ব্রেক থ্রু ইন দ্য রিলেশনশিপ বিটুইন ইসরায়েল অ্যান্ড ইউএই। ইসরায়েল এবং আরব আমিরাতের সম্পর্ক এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে এই দুই নেতার বৈঠকের পর থেকেই। কিন্তু আরব আমিরাত হাজারবার অস্বীকার করুক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরানের আইআরজিসি সবিস্তার তথ্য প্রকাশ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু কোন পথ ধরে আরব আমিরাতে পৌঁছেছেন, তার গোটা ফ্লাইট লগ সহ টাইম, ডেট এবং কোন এয়ারপোর্টে নেমেছেন তার বিস্তারিত তথ্য ফাঁস করে দিয়েছে। চলুন আমরা দেখে নিই সেই তথ্য। ইসরায়েলের সামরিক বিমান এমআরভা, এই এমআরভা প্লেনে চড়ে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এই তেল আবিব শহর ইসরায়েলের রাজধানী থেকে সোজা চলে যান সাইপ্রাস। কেন সাইপ্রাস গেলেন? যাতে করে তার যাত্রাপথকে সহজে কেউ ট্রেস করতে না পারে। এবং এই সাইপ্রাস থেকে তিনি যাত্রা শুরু করলেন আরব আমিরাতের পথে। এবং এই আরব আমিরাতের আবুধাবির মধ্যে আল আইন বলে একটা ছোট শহরে সামরিক বেসে তার এই সামরিক বিমান অবতরণ করে আল আইন শহরে। এবং এই আল আইন শহরেই চরম গোপনীয়তার মধ্যে তিনি বৈঠক সম্পন্ন করেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। আর তিনি এই যাত্রা করেছিলেন 26শে মার্চ 2026 সাল, পরিষ্কার করে লিখেছে। এবং ফ্লাইট নাম্বার ছিল 424821 এমআরভা গ্লেক্স। পরিষ্কার করে সমস্ত তথ্য, তার রুট ইরানের আইআরজিসি তুলে দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের হাতে। বেঞ্জামিন নেতানিয়াহুর ভ্রমণই শেষ কথা ছিল না। গোটা যুদ্ধকালীন সময়ে ইসরায়েল এবং আরব আমিরাত হাতে হাত মিলিয়ে সমস্ত রকম সামরিক কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন চালিয়ে গেছে যাতে করে ইরানকে কাবু করা যায়, ইরানকে ধ্বংস করা যায়। ইরানকে ধ্বংস করার কাজে ইসরায়েল সামগ্রিকভাবে আরব আমিরাতের মাটি ব্যবহার করেছে। এমনকি এই আরব আমিরাতের মাটি থেকেই 28শে ফেব্রুয়ারি যেদিন প্রথম আক্রমণ করা হয়েছিল ইরানে, সেই দিনই ইরানের মিনাব অঞ্চলে সেই বালিকা বিদ্যালয়ে আক্রমণ করে 168 জন নিরীহ বালিকাকে খুন করা হয়েছিল। সেই খুনের কাজও কিন্তু ইসরায়েল এবং আমেরিকা করেছিল আরব আমিরাতের মাটি ব্যবহার করে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইসরায়েল এই মুহূর্তে কি বৃহত্তম ষড়যন্ত্রে লিপ্ত গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলির বিরুদ্ধে। এবং দেখুন যে শুধু বেঞ্জামিন নেতানিয়াহু না, মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, এই ডেভিড বার্নিয়া যুদ্ধকালীন সময়ে দুবার আরব আমিরাত সফর করেছেন। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী, অন্যদিকে মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া, তারা দুজনই আরব আমিরাতে পা রেখেছেন এবং সমস্ত রকম কূটনৈতিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে আরব আমিরাতের সঙ্গে। কেন ইরান আরব আমিরাতকে টার্গেট করেছে তার সবচাইতে জ্বলন্ত দুটি প্রমাণ হাতে এসেছে বিশ্ববাসীর কাছে। এতদিন পর্যন্ত যারা বিশ্বাস করতেই পারছিলেন না যে আরব আমিরাত একটি মুসলিম রাষ্ট্র, সুতরাং মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কোনোভাবেই যাবে না, এটা ইরানের ষড়যন্ত্র। কারণ ইরান হচ্ছে একটি শিয়া রাষ্ট্র, তারা সুন্নি দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা ধ্বংস করতে চাইছে সুন্নি রাষ্ট্রগুলোকে। এটা শিয়া সুন্নির লড়াই, এটা যে শিয়া সুন্নির লড়াই নয়, এটা জায়নবাদের সঙ্গে গ্রেটার আরব রাষ্ট্রের যে লড়াই, তার সবচেয়ে বড় দুটি প্রমাণ এই মুহূর্তে বিশ্ববাসীর সামনে। এক, বেঞ্জামিন নেতানিয়াহু, দুই, ডেভিড বার্নিয়া। এই দুজনে এখন আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত। আর এই কারণে এখন ইরান আরব আমিরাতকে বলছে ইসরায়েলের একটি সামরিক শাখা, ইসরায়েলের সামরিক বেস হলো আরব আমিরাত। আর ডেভিড বার্নিয়ার আরব আমিরাতের ভ্রমণের কথা অন্য কেউ দাবি করে না, খোদ ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল তারা লিখেছে মোসাদ চিফ ভিজিটেড ইউএই ডিউরিং ইরান বম্বিং ক্যাম্পেইন টু হেল্প কোঅর্ডিনেট ওয়ার। যুদ্ধের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য খোদ মোসাদের প্রধান ইউনাইটেড আরব এমিরেটস ভ্রমণ করেছেন দুবার। ওয়াল স্ট্রিট জার্নাল বিস্তৃত লিখেছে, দ্য হেড অফ ইসরায়েলস মোসাদ স্পাই এজেন্সি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস at least twice during the war। অন্তত দুবার এসেছে আরব আমিরাতে। চলুন এই প্রেক্ষিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কি লিখেছেন তা লিখে নিই। আব্বাস আরাগচি লিখেছেন, অ্যাবেটিং ইসরায়েল এগেইনস্ট ইরান আনফরগিভেবল।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার অপরাধ ক্ষমাহীন। আরব আমিরাতকে যে ইরান ক্ষমা করবে না সে কথা খোদ জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাগচি। কারণ তিনি আরো বলেছেন, Netanyahu has now publicly revealed what Iran's security services long ago conveyed to our leadership. আজ বেঞ্জামিন নেতানিয়াহু জনসমক্ষে যে কথা দাবি করেছেন সেই একই কথা ইরানের গোয়েন্দা সংস্থা ইরানের নেতৃত্বকে জানিয়েছে বহুকাল আগে। আরব আমিরাত এবং ইসরায়েল তারা যে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে কাজ করছে সে কথা ইরান বহু আগে থেকেই জানে। আর এই কারণে আমরা দেখেছি ইরান যুদ্ধের সময় ইরান খড়গহস্ত হয়েছিল এই আরব আমিরাতের বিরুদ্ধে। তাই একথা খুব জোর দিয়ে বলা যায়, বিশ্বের ভূ রাজনীতি যেদিকে এগোচ্ছে, যেভাবে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা সামরিক সহযোগিতা গড়ে উঠছে, তাতে করে যদি দ্বিতীয়বার ইসরায়েল এবং আমেরিকা সত্যি সত্যি যদি ইরান হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভয়াবহ হবে। বিশেষ করে আরব আমিরাতের দুটি বৃহৎ শহর দুবাই এবং আবুধাবি, এই দুটি শহরে যে মারাত্মক ধ্বংসকাণ্ড হতে যাচ্ছে তার আগাম ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে উঠছে।